আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বড় বোনের হাতে রান্না করা কাচ্চি বিরিয়ানি। প্রথমে বড় সাইজের একটি হাঁড়ি বসিয়ে দিলাম, এরপরে এর মধ্যে তেল এবং পেঁয়াজ কুচি দিলাম ও আরও দিলাম এলাচি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা বাদামি হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব কাচ্চি বিরিয়ানির দুইটা মশলা থাকে, এটার ছোট প্যাকেটটা দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা এবং জিরা বাটা, তারপরে আবারও ভালোভাবে মিক্স করব। দেন এখানে দিয়ে দেব, এখানে আপু আগেই গরুর মাংসটা প্রেসার কুকারে একটু কষিয়ে নিয়েছিল, সেই ঝোলটা একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো দেওয়া হয়ে গেলে আবারও সেই আগের মতো মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এখানে দিয়ে দিব গরুর মাংস দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে একটু, যাতে মশলাটা গরুর মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এই তো হয়ে গেল। এখন এর উপরে দিয়ে দিলাম একটু ঘি দেওয়া হয়ে গেলে এর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব যাতে পুরো মাংসতে এটা মিক্স হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কি লোভনীয় হয়েছে। আমি এমনিতে একটু খেয়েছিলাম, খুবই মজা হয়েছে। তো আগেই এখানে বাসমতি চালটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি, 70% সেদ্ধ করা হয়ে গিয়েছিল এবং চালের মধ্যে গাজর কুচিও দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে মাংস কষানো হয়ে গেলে এর ভিতরে কাচ্চি বিরিয়ানির বড় প্যাকেটে যে মশলাটা থাকে, গুঁড়া মশলাটা, ওটা দিয়ে মিক্স করে নেব। তো এখন আমাদের মাংসটা পুরো রেডি আছে। তারপরে এখানে দিয়ে দিলাম লিকুইড মিল্ক দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন মিক্স করা হয়ে গেলে এরপরে একটু গরম হলে এটাকে আমরা নামিয়ে ফেলবো। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। মাংসটা ট্রাস্ট মি অনেক ইয়াম্মি লাগছিল সামনে থেকে। আমার তো এখনও দেখে ইচ্ছা করছে আবারও যেন আমি রান্না করে এটা খাই, বাট কি করার আছে, আমি এখন আমাদের বাসায় আর আমার বড় আপু তার শ্বশুরবাড়িতে আছে। আমি এখন আর কি এক্সপ্লেন করব বুঝতে পারছি না, তোমরা নিজেরাই দেখে নাও কিভাবে কি হলো, আমি আর বলতে পারছি না। তো এখানে বড় হাঁড়িটা আবার নেওয়া হলো এবং হাঁড়ি থেকে কিছু মাংস আলাদা পাত্রে উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এখন এটাকে লেয়ার করা হবে। প্রথমে একটু মাংস রেখে তার উপরে চালটাকে সুন্দর মতো কি বলে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। দেন দেখে নাও কিভাবে লেয়ারটা করা হচ্ছে। আমি এটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না, কিভাবে কি বলবো, এটা বলা থেকে বেশি তোমরা দেখে নিলে ভালোভাবে বুঝবে। আপু এখানে বেশ পরিমাণ চাল দিয়ে দিল, ভালোভাবে স্প্রেড করে দিচ্ছে। তোমরা কে কে কাচ্চি বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চালটা স্প্রেড করে দেওয়ার পরে উপরে আলু ভাজা দিয়ে দিলাম। আলু ভাজা দেওয়ার পরে এখানে দিব আলু বাখারা আমার খুবই ফেভারিট, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দেওয়া হয়ে গেলে এরপর একটু দিব ঘি। তোমরাও বাসায় চাইলে এভাবে রান্না করতে পারো, এই রেসিপিতে বা অন্য কোনো রেসিপিতে তোমরা ট্রাই করতে পারো, বা তোমরা বাসায় কিভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং রান্না করে আমাকে অবশ্যই পিক দিবে। এখানে আপু টোটাল 4টা লেয়ার করেছিল, কারণ এই হাঁড়িটা অনেক বড় সাইজের ছিল, আর কিভাবে দমে বসিয়েছে ওইটার ক্লিপস আমার কাছে ছিল না। তো লাস্টে দেখাচ্ছি লাস্ট ফিনিশিংটা কীরকম হয়েছে।